দীর্ঘ ১২ বছর পর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বেনাপোল কাস্টমস হাউস। ২০২৩-২৪ অর্থ বছরে আমদানি পণ্য থেকে আদায় হয় ৬,১৬৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৭ কোটি টাকা বেশি। বিস্তারিত জানবো, বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, রাজস্ব আয়ের দিক থেকে চট্টগ্রাম সমুদ্রের বন্দরের পরে কিন্তু এই বেনাপোল বন্দরের অবস্থান। প্রতি অর্থ বছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল বন্দর সহ দেশের যে বিভিন্ন বন্দরের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করে থাকেন। গেল ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল স্থল বন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৫,৯৪৮ কোটি টাকা। বছর শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আদায় হয়েছে ৬,১৬৪ কোটি ৫৯ লাখ টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু এখানে দেখা গেছে রাজস্ব আয় বেড়েছে ১৬১ কোটি ৫৯ লাখ টাকা, যা রাজস্ব আয়ের যে প্রবৃদ্ধি সেটি কিন্তু ৯.৭৩%। এ সময় আমদানি হয়েছে ভারত থেকে ২ লাখ মেট্রিক টনের মতো, যা গত অর্থ বছরের চেয়ে কিন্তু প্রায় ২ লাখ মেট্রিক টন বেশি। কিন্তু এই যে প্রায় ১২ বছর পরে বেনাপোল বন্দরে যে রাজস্ব আয় বেড়েছে, এই বিষয়ে আমরা কথা বলেছি বাণিজ্য সংশ্লিষ্টদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব আয়ের বাড়ানোর ব্যাপারে যে নানান পদক্ষেপ গ্রহণ সহ যে বন্দরে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে, এই অবকাঠামো উন্নয়নের কারণে কিন্তু যারা আমদানিকারক ছিলেন তারা বেনাপোল বন্দরমুখী হয়েছেন। ফলে কিন্তু এই যে ১২ বছরের রেকর্ড ভঙ্গ করে কিন্তু বেনাপোল স্থলবন্দর থেকে কাস্টম হাউজ এই রাজস্ব বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছেন। আপনি জানেন যখন পদ্মা সেতুর সুযোগ অর্থাৎ ব্যবহার শুরু হয়নি, তখন কিন্তু বেনাপোল বন্দর থেকে একটি পণ্যবাহী ট্রাক ঢাকায় যেতে কিন্তু ১০ ঘন্টা থেকে শুরু করতে ২ দিন পর্যন্ত লেগে যেত। কারণ আপনি জানেন যে ফেরিঘাটে পর্যাপ্ত জ্যামে আটকে পড়তে হতো। তবে এখন পদ্মা সেতু চালুর পরে কিন্তু মাত্র ৫ ঘন্টায় কিন্তু একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে কিন্তু ঢাকায় পৌঁছাতে পারে। ফলে এই যে সুবিধা, এতে কিন্তু যেমন সময় বাঁচছে, তেমনি কিন্তু আমদানি খরচ কমেছে। ফলে কিন্তু এই যে আমদানিকারক তারা কিন্তু এই বেনাপোল রুট ব্যবহার করছেন এবং তাদের যে প্রচুর পরিমাণ পণ্য সেটি আমদানি বেনাপোল বন্দর থেকে করছেন। আপনি জানেন যে প্রতি বছর প্রায় ভারত বাংলাদেশের সাথে প্রায় ১৬ লাখ মার্কিন বিলিয়ন ডলারের কিন্তু বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে ১৪ লাখ মার্কিন বিলিয়ন ডলারের আমদানি বাণিজ্য এবং ২ লাখ মার্কিন বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্য হয়, যার বড় একটি অংশ কিন্তু এই বেনাপোল বন্দর দিয়ে সম্পাদন হচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে ১২ বছর পর রেকর্ড ভঙ্গ করে যে বেনাপোল কাস্টম হাউস যে ২৬১ কোটি ৫৯ লাখ টাকা যে রাজস্ব আয় বাড়িয়েছে তার সর্বশেষ। সহকর্মী আজিজুল হক, বেনাপোল স্থলবন্দর থেকে।